আল্লাহর জন্য যদি একটি সকাল কেউ ব্যয় করে অথবা একটি সন্ধ্যা ব্যয় করে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতেও সর্বোত্তম। সন্তান এটা ফিতনা, পরীক্ষা। সম্পদ এটা হলো পরীক্ষা। এই পরীক্ষা যদি আপনি কৃতকার্য হন তাহলে আপনি সফল। আমরা কোনো মূর্তি পূজক নই, আমরা কোনো দরগা পূজক নই, আমরা কোনো সূর্য পূজক নই। এটা হলো সবচাইতে বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। যদি আপনার তাকওয়া থাকতো তাহলে ফজরের সালাত মিস হতো না। এটার নাম তাকওয়া। আপনার তাকওয়া আল্লাহ ভীতি আপনাকে ফজরে জাগিয়ে দেবে যে না, আমাকে উঠতে হবে, ফজরের সালাত আদায় করতে হবে। আপনার সন্তান যদি দিন থেকে পৃথক হয়ে যায়, বেদিন হয়ে যায়, ইসলাম যদি যথাযথ পালন না করে, তাহলে দায়ী হলেন আপনি। কারণ আপনার কারণে আপনার সন্তান বেদিন হয়েছে। এদেশে যত সন্ত্রাসী কর্মকাণ্ড হবে, যত চাঁদাবাজি হবে, যত লুটতরাজ হবে, যত হত্যা হবে, যত ধর্ষণ হবে, এদেশের প্রত্যেকটা পাপের ভাগ সরকারকে বহন করতে হবে, রাষ্ট্রনেতাকে বহন করতে হবে। আপনার সন্তান যদি বেনামাজি হয়, আপনার সন্তান যদি নেশাখোর হয়, বিড়িখোর হয়, দায়ী আপনি। কারণ আপনি তাকে ওইটা তৈরি করতে সহযোগিতা করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. আলহামদুলিল্লাহ, প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ অনুগ্রহে আল ফালাহ মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স কর্তৃক আয়োজিত ইসলামী জালসা আল ফালাহ ইসলামিক একাডেমি প্রাঙ্গণে যে মহান রব আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, তার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক। সামনে আসেন, সবাই সামনে চলে আসেন। এই ভাইরা আপনার সামনে আসেন। ওখানে যারা দাঁড়িয়ে আছেন, ওখানে দাঁড়িয়ে থাকা যাবে না। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, যার আগমনে বিশ্ব থেকে বিদায় নিয়েছিল অন্যায়, অত্যাচার, জুলুম, ব্যভিচার, যার আদর্শ বাস্তবায়ন করার জন্য আমাদের এই প্রচেষ্টা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন, আমাদের
পরিকল্পনা অনুযায়ী আজকের প্রোগ্রামের জালসার মৌলিক কাজ আলোচনা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ঈশা পর্যন্ত আলোচনা চলবে। এরপরে দ্বিতীয় আলোচক শেখ শ্রদ্ধাভাজন আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী, এরপরে আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান আলোচক বাগ্মী বিদগ্ধ পণ্ডিত শেখ ডক্টর আবু বকর জাকারিয়া, তিনি আলোচনা করবেন ইনশাআল্লাহ। এই জন্য যারা রাস্তায় ঘোরাফেরা করছেন, চলাচল করছেন, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো এই প্রশান্তিময় পরিবেশে সৌভাগ্যশালীদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য রাস্তায় ঘোরাফেরা করলে এটা অর্জন করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাগাদাতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর জন্য একটি সকাল অথবা একটি সন্ধ্যা কেউ যদি ব্যয় করে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? আপনার দুনিয়াতে কতটুকু আছে? পৃথিবীতে দেশ রয়েছে কতগুলো? 200? হ্যাঁ, 160? হ্যাঁ, 360? 201টা, তাই না মামা? 200 প্লাস। 99, 199 ছিল, এরপরে নতুন কিছু দেশ যুক্ত হয়েছে, আমরা 200 প্লাস বলতে পারি। বাংলাদেশ ছোট্ট একটা দেশ, আপনার বাড়ি পাবনা, এরপরেও এই গাংকোলা, হয়তোবা গাংকোলাতে আপনার 10 কাঠা জমি আছে, একটা বাড়ি আছে, সর্বোচ্চ পাবনাতে হয়তোবা 2টা ফ্ল্যাট আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু পাবনা নয়, এই গাংকোলা নয়, বাংলাদেশ নয়, এরকম 200টা দেশ পৃথিবীতে অবস্থান করছে। এই দেশগুলো না, পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে, আল্লাহর জন্য যদি একটি সকাল কেউ ব্যয় করে অথবা একটি সন্ধ্যা ব্যয় করে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতেও সর্বোত্তম। তাও মনে হচ্ছে সুবহানাল্লাহ আসতে হলো। আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। শুকরিয়া যত আদায় করবেন আল্লাহ তত বাড়িয়ে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাজিতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, কোন কওম যখন আল্লাহর কোন ঘরে একত্রিত হয়, অথবা এরকম কোন মঞ্চে আমরা একত্রিত হয়েছি, একে অপরের তাদরিস চলছে, কোরআনের আলোচনা চলছে, কোরআন শিক্ষার আসর চলছে, দিন শিক্ষার আসর চলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নাযালাত আলাইহিমুস সাকিনা, আসমান থেকে তাদের উপর আল্লাহর সাকিনা প্রশান্তি অবতরণ করে। গাশিয়াতুমুর রাহমা, গাশিয়া বলা হয় এই যে আমরা সামিয়ানা দিয়ে চতুর্দিকে ঢেকে ফেলেছি না, সামনেও যদি এরকম কিছু দিতাম, এটার নাম হলো গাশিয়া। আল্লাহ রহমত আমাদেরকে ঘিরে ফেলেছে চতুর্দিক থেকে। খাফফাতুমুল মালাইকা, আল্লাহর ফেরেশতারা আমাদেরকে পরিবেষ্টন করেছে চতুর্দিক থেকে। আল্লাহ নিকটবর্তী ফেরেশতাদের নিকট আমাদেরকে নিয়ে আলোচনা করেন। সুবহানাল্লাহ। যারা এই দ্বীনি বৈঠকে উপস্থিত হয়ে দ্বীনি আলোচনায় অংশগ্রহণ করে, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এই দোয়া পাঠ করে এখান থেকে বিদায় নেবে, তাদের জন্য 3টা জিনিস রয়েছে। আল্লাহর কাছে আমরা চেয়ে নেই, বলেন আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। সবাই বলেন, জোরে বলেন,
আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। আল্লাহ তুমি আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস নির্ধারণ করো। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করো। বলেন আমিন, আমিন, আমিন। আমরা জান্নাত চাই না? ক্ষমা চাই না? চাই না? জাহান্নাম থেকে মুক্ত হতে চাই না? চাই না? এই যে আমরা চেয়ে নিলাম, ফেরেশতা উপস্থিত, যেখানে দিনী আলোচনা চলে আল্লাহর ফেরেশতারা খুঁজতে থাকে পৃথিবীর কোথায় আনাচে কানাচে কোথায় এই আলোচনা চলছে। আজকে পাবনা জেলার, পাবনা শহরের এই গাংকোলা আল ফালাহ ইসলামিক একাডেমিতে আজকে আল্লাহর দ্বীনি আলোচনা চলছে। ফেরেশতারা এখানে উপস্থিত। শেষ দোয়া পাঠের মাধ্যমে ফেরেশতারা আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমরা কোথায় ছিলে? অথচ আল্লাহ জানে। আল্লাহ জানে না? জানে না? এই বাবু, কথা বলা যাবে না বাবা। আল্লাহ জানে না? জানে না? আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমরা কোথায় ছিলে? তখন ফেরেশতারা বলবে আল্লাহ বাংলাদেশের পাবনা জেলার, পাবনা শহরের এই গাংকোলা আল ফালাহ ইসলামিক একাডেমির প্রথম জালসা, দিনী আলোচনা চলছিল, আমরা সেখানে ছিলাম। আল্লাহ বলবেন তারা কি আলোচনা করছিল? তোমার প্রশংসা, তোমার দিনের আলোচনা, কোরআন সুন্নাহর আলোচনা। আল্লাহ বলবেন তারা কি চায়? সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ তারা তোমার ক্ষমা চায়। আল্লাহ বলবেন তারা কি আমাকে দেখেছে? আমরা কি কেউ দেখেছি? আমরা দেখিনি। কিন্তু ক্ষমার জন্য আজকে এই সূচনা, ক্ষমা পাওয়ার জন্য আজকে এখানে আগমন, ক্ষমা পাওয়ার জন্য, লাভের জন্য আজকের এই আয়োজন। আল্লাহর কাছে তারা পেশ করবে। আল্লাহ বলেন কাদ গাফারতু লাহুম, আমি তাদের সকলকে ক্ষমা করে দিলাম। আল্লাহ আবার প্রশ্ন করবে আমার বান্দারা আর কি চায়? আমরা জান্নাত চাই না? চাই না? আল্লাহ বলবেন তারা যা চায় আমি তাদেরকে তাই দিয়ে দিলাম। তারা জান্নাত চায়। তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবে আল্লাহ তারা তো জান্নাত দেখেনি। আল্লাহ বলবেন তারা যদি জান্নাত দেখতো তাহলে জান্নাত পাওয়ার জন্য কতই না আশা। তারা জান্নাত চায়, আমি তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ বলবেন তারা আর কি চায়? ফেরেশতারা আল্লাহ তারা জাহান্নাম থেকে মুক্ত হতে চায়। আল্লাহ বলবেন তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা আল্লাহ তারা তো জাহান্নাম দেখেনি। আল্লাহ বলবেন তারা যদি জাহান্নাম দেখতো তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য কতই না প্রচেষ্টা করত। আল্লাহ বলবেন তারা জাহান্নাম থেকে মুক্ত হতে চায়, আমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। তাহলে যারা উপস্থিত হয়েছি বলেন তো আমরা কি সৌভাগ্যবান না দুর্ভাগা? আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে কি কমে যাবে? অসম্ভব। আলহামদুলিল্লাহ। এজন্য আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি, যারা এখনো রাস্তায় ঘোরাফেরা করছেন তারা ঘোরাফেরা না করে এই প্রশান্তিময় পরিবেশে উপস্থিত হয়ে দিনী আলোচনা শ্রবণ করে আমাদের সার্বিক জীবনে তা বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেহেতু এটা একটা একাডেমি, শিক্ষা কেন্দ্র, এখানে অভিভাবক মা বাবা তারা উপস্থিত এবং উপস্থিত হবেন। অনলাইনে যারা দেখছেন তারাও কেউ না কেউ কারো অভিভাবক, পিতা মাতা অথবা সামনে হবেন। সন্তান এটা ফিতনা, পরীক্ষা। সম্পদ এটা হলো পরীক্ষা। এই পরীক্ষা যদি আপনি কৃতকার্য হন তাহলে আপনি সফল। এই পরীক্ষাকে যদি আপনি সফলভাবে পার করতে পারেন তাহলে আপনি সফল, আপনি সফলদের কাতারে অন্তর্ভুক্ত হলেন। কিন্তু এই ফিতনায় যদি আপনি পতিত হন তাহলে আপনি ধ্বংসশীল হয়ে যাবেন, ধ্বংসশীল কাতারদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আমাদেরকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদের সম্পদ এবং সন্তান তোমাদেরকে যেন গাফেল না করে আল্লাহর জিকির থেকে। আল্লাহর জিকির মানে কোরআন, আল্লাহর জিকির মানে দ্বীন, জিকির মানে সালাত, জিকির মানে ইবাদত, জিকির মানে তাসবিহ তাহলিল দোয়া ইস্তেগফার, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর বিধান সব কিছুই জিকিরের অন্তর্ভুক্ত। আল্লাহ বলছেন সম্পদ এবং সন্তান তোমাদেরকে যেন গাফেল না করে আল্লাহর জিকির থেকে। ওমাই ইয়াফআল যালিকা, যে ব্যক্তি এটা করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তশীলদের দলভুক্ত হয়ে যাবে। সূরা মুনাফিকুন 9 নম্বর আয়াত। তাহলে যারা গাফেলাতি করবে, সন্তানের মোহ, সম্পদের মোহ, যাদেরকে দিন থেকে পৃথক রাখবে, আজকে অধিকাংশ অভিভাবক আমরা দিন থেকে গাফেল, আর এর একমাত্র কারণ হলো আমাদের সম্পদ এবং সন্তান, পরিবার। মনে রাখবেন, আপনার আমার সন্তান সম্পদ আখিরাতে আপনাকে আমাকে বাঁচাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওমা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা সুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহান। আল্লাহ বলছেন তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান এমন কোন বিষয় নয়, এমন কোন বস্তু নয় যেটা আমাদেরকে নিকটবর্তী করে দেয় তোমাদেরকে, তোমাদের সম্পদ এবং সন্তান, ইল্লা, তবে মান আমানা, আমাদের নিকটবর্তী করে দেবে কি, যে ব্যক্তি ঈমান আনয়ন করেছে, ও আমিলা সালিহান, এবং সৎ কর্ম করেছে। ঈমান এবং আমল, এই দুইটার সমন্বয় ঘটিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাউলাইকা লাহুম জাযাউদ যিফি বিমা আমিলু। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলের কারণে তাদের প্রতিদানটা বহু গুণে বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওহুম ফিল গুরফাতি আমিনুন, তারা বিশাল প্রাসাদের মধ্যে, স্তর বিশিষ্ট প্রাসাদ। আপনি কি মনে করেছেন যে দুনিয়াতেই শুধু একতলা, দোতলা, তিনতলা, চারতলা বাড়ি থাকবে? জি না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে স্তর বিশিষ্ট প্রাসাদ আপনার জন্য আমার জন্য নির্মাণ করেছেন, আপনার আমার থাকার ব্যবস্থা করেছেন। আপনি যদি ঈমানদার হন, আমলে সালেহ সম্পাদন করেন, এই সন্তানের মোহ, পরিবারের মোহ, আমল পরিত্যাগ করে এই সন্তান সন্ততি, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, এগুলোর মোহ যদি আপনার মধ্যে জেগে বসে, এগুলো নিয়ে যদি আপনি ব্যস্ত হয়ে পড়েন, তাহলে এই প্রাসাদ আপনার জন্য নয়। কিন্তু আপনি যদি ঈমানদার হন, আমলে সালেহ সম্পাদন করেন, তাহলে আল্লাহ এই প্রাসাদগুলোতে আপনাকে নিরাপদে অবস্থান করাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলেছেন আদর দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, যারা ঈমান এনেছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও, তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর হবে জাহান্নামের ইন্ধন। মানুষ এবং পাথর হবে জাহান্নামের ইন্ধন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে আমাকে দিয়ে জাহান্নামকে প্রজ্বলিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মতো মানুষকে দিয়ে, এই পাবনার মানুষগুলো দিয়ে, এই বগুড়ার মানুষগুলো দিয়ে, বাংলাদেশের মানুষগুলো দিয়ে, পৃথিবীতে যত মানুষ তিনি তৈরি করেছেন, যারা ঈমান আনবে না, আমলে সালেহ সম্পাদন করবে না, এই মানুষদেরকে দিয়ে আল্লাহ জাহান্নামকে প্রজ্বলিত করবেন। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর হবে জাহান্নামের ইন্ধন, মানুষ এবং পাথর হবে জাহান্নামের ইন্ধন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার আহালকে বাঁচাও।
তাহলে আপনি জাহান্নাম থেকে নিজে কি করে বাঁচবেন? আপনার পরিবারকে কি করে বাঁচাবেন? এটা আপনার জন্য খুবই জরুরি একটি বিষয়। দুনিয়া ক্ষণস্থায়ী জীবন, দুনিয়ার জীবনটা খুবই সামান্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাগরের সাথে তুলনা করেছেন। সাগরে এক ফোঁটা পানি যদি পাখি তার ঠোঁটটা ভিজিয়ে নেয়, ওই ঠোঁটে যে পানিটুকু উঠবে, আপনার অঙ্গুলে আপনি সাগরের মধ্যে প্রবেশ করালেন, আপনার অঙ্গুলে যতটুকু পানি উঠবে, এটা হলো আপনার জীবন, আপনার হায়াত, আমার হায়াত, দুনিয়াবী জীবন। আপনি কতদিন বাঁচবেন? এ এক ফোঁটা পানি হলো আপনার জীবন। ওই সমুদ্রটা হলো আপনার আখিরাতের জীবন, জান্নাত অথবা জাহান্নাম। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। দুনিয়াতে আল্লাহ দুইটা জাতি সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিনুন। তিনি সেই সত্তা যিনি তোমাদের কতককে করেছেন মুমিন, কতককে করেছেন কাফের। দুনিয়াতে হয় আপনি মুমিন, না হলে আপনি কাফের। দুনিয়াতে মুমিন, না হলে আপনি কাফের। হয় আপনাকে মুমিন হয়ে বাঁচতে হবে, না হলে কাফের হয়ে থাকতে হবে। যদি মুমিন হন, ফারিকুম ফিল জান্নাহ, আখিরাতে আপনি জান্নাতি, আখিরাতে আপনি জান্নাতি, আখিরাতে আপনি জান্নাতি। যদি কাফের হন, ফারিকুম ফিস সাইর, আখিরাতে আপনি জাহান্নামী, আখিরাতে জাহান্নামী, আখিরাতে জাহান্নামী। আজকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবো কিনা, বাঁচাবেন কিনা আপনার নিজেকে এবং আপনার পরিবারকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস উল্লেখ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন আমভাবে কোনো কথা উল্লেখ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটতম বান্দা মুমিন, যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি যাদের আস্থা এবং বিশ্বাস রয়েছে, এই মুমিন বান্দাদেরকে ডেকে আল্লাহ বলছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে বাঁচো এবং নিজের পরিবারকে বাঁচাও জাহান্নাম থেকে। তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। ওয়াকুদুহান নাসু ওয়া হিজারা। মানুষ এবং পাথর হবে জাহান্নামের ইন্ধন। তাহলে আপনি কিভাবে বাঁচাবেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এর অর্থ হলো যে ইমালু বিতাআতিল্লাহ ওয়াত্তাকু মাআসিল্লাহ আমুরু আহলিকুম বিদ্দিকর ইউসিকুমুল্লাহ মিনান নার। তুমি আল্লাহর আনুগত্য করো, ওয়াত্তাকু মাআসিল্লাহ, আল্লাহর বিরুদ্ধাচরণ থেকে ভয় করো। যেগুলো অন্যায়, যেগুলো অবিচার, যেগুলো অশ্লীলতা, যেগুলো বেহাপনা, যেগুলো মাসিয়াত রয়েছে, আল্লাহর অবাধ্যচরণ রয়েছে, যে কর্মে, যে কথায়, যে আমলে, এই আমল, এই কথা, এই কর্মগুলো পরিত্যাগ করো, ভয় করে চলো, আল্লাহর আনুগত্য অনুযায়ী জীবনকে পরিচালিত করো। আমরু আহলিকুম বিদ্দিকরি, পরিবারকে জিকিরের নির্দেশ দাও। সালাতের, দিনের, দিনের, ইসলামের, ইসলামের বিধানের, কোরআন তেলাওয়াতের, তাসবিহ তাহলিলের, জিকির আজগারের, সুন্নাত পালনের যত জিকিরের অন্তর্ভুক্ত রয়েছে, অমরু আহলিকুম বিদ্দিক ইউসিকুমুল্লাহু মিনান নার। তাহলেই আল্লাহ তোমাকে এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যে অর্থ হলো ইত্তাকুল্লাহ ওয়া আউসু আহলিকুম বিতাকওয়াল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, পরিবারকে তাকওয়ার নির্দেশ দাও। ওয়া আউসু আনফুসাকুম ওয়া আহলিকুম বিতাকওয়াল্লাহ, তোমরা নিজেকে এবং নিজের পরিবারকে আল্লাহর তাকওয়ার ওসিয়ত করো। ওয়া আদাবুহুম, তাদেরকে আদব শিখাও, তাদেরকে শিষ্টাচার শিখাও, তাদেরকে আদব শিখাও, তাদেরকে আদব শিখাও, তাদেরকে আদব শিখাও। কাতাদা রাহিমাহুল্লাহ তিনি বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এর অর্থ হলো ইয়ামুরুহুম বিতাআতিল্লাহ ওয়া ইয়ানহাহুম আন মাসিয়াতিল্লাহ ওয়া ইয়াকুমু আলাইহিম বিআমরিল্লাহ ওয়া ইয়ামুরুহুম ওয়া ইউসাইদুহুম আলাইহি ফাইদা রাআ মাসিয়াতান রাদাহুম ওয়া জাজারাহুম আনহা। এর অর্থ হলো যে অভিভাবক তার পরিবারে আল্লাহর আনুগত্যের নির্দেশ দেবে,
ওয়ানহাহুম আন মাসিয়াতিল্লাহ, তিনি পরিবারের সদস্যদের আল্লাহর মাসিয়াত থেকে নিষেধ করবেন, তাদেরকে সেই পথ থেকে প্রতিহত করবেন। ওয়াইয়াকুমা আলাইহিম বিআমরিল্লাহ, তাদেরকে সদা সর্বদা আল্লাহর নির্দেশের উপর কায়েম রাখবেন। ওয়ায়ামুরুহুম বিহি, সেটারই আদেশ করবেন। ওয়ায়ুসাইদাহুম বিহি আলাইহি, এবং সেটার জন্য তাদেরকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। ফাইদা রাআ মাসিয়াতান রাদাহুম ওয়া যাজারাহুম আনহা, যখন কোনো অন্যায় পরিবারের সদস্যদের মধ্যে লক্ষ্য করবেন, কোন অবিচার, কোন অশ্লীলতা, কোন জেনা ব্যভিচার, কোন অপকর্ম, কোন অসৎকর্ম, কোরআন সুন্নাহ বিরোধী যে আমলই হোক না কেন, যে কর্মই করুক না কেন, পরিবারের সদস্যদের মধ্যে যখন লক্ষ্য করবে তখন সেটা প্রতিহত করবে, বাধা দেবে, ধমক প্রদান করবে। তাহলেই আপনি নিজেকেও জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন, নিজের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অসংখ্য নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতের গণনা আপনি শেষ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করতে চাও তোমরা গণনা করতে পারবে না। আর আল্লাহর সবচেয়ে বড় নিয়ামতের মধ্যে অন্যতম নিয়ামত আমাদের জন্য হলো যে আল্লাহ আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা কোনো মূর্তি পূজক নই, আমরা কোনো দরগা পূজক নই, আমরা কোনো সূর্য পূজক নই। এটা হলো সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আপনি কেন শুকরিয়া আদায় করবেন? শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামতটা বাড়িয়ে দিবেন। আল্লাহ নিয়ামত কি করবেন? বাড়িয়ে দিবেন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ বলছেন যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি তোমাদের বৃদ্ধি করে দেব। আব্দুর রহমান নাসির আস-সাদি, তাইসিরুল কারীমির রহমান ফি তাফসিরি কালামিল মান্নান, তাফসিরে সাদি, সংক্ষিপ্ত কথা। তিনি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, যে কোনো বিষয়ের শুকরিয়া আদায় এমন একটা বিষয় যেটা আপনার উপস্থিত রয়েছে, উপস্থিত রিজিক। মনে করেন আপনি খাওয়ার পরে বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া, শুকরিয়া ওই আল্লাহর যিনি আমার ক্ষমতার বাইরে আমাকে খাবারটা দান করেছেন, রিজিকটা দান করেছেন। আপনি খাওয়ার পরে এই দোয়াটা পড়লে আল্লাহ গুনাহ খাতা আপনার ক্ষমা করে দেবে। শুধু এই দোয়া পড়লেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আপনি একটা ভালো সুসংবাদ পেলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আল্লাহ রাসূল বলছেন সুসংবাদ, মুফাসসিরগণ বলছেন এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে, যে আপনি যখন কোনো জিনিসের শুকরিয়া আদায় করবেন উপস্থিত জিনিসকে ত্বরান্বিত করে দেবে। সামনে যেটা রয়েছে সেটার মধ্যে বরকত দান করবে। ভাত আছে দুইজনের, মেহমান চলে এসেছে, ওই ভাতের মধ্যে আল্লাহ এমন বরকত দেবে যে ওটা 3 জন 4 জনের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর যেটা আপনি কাউকে কি খাবেন আপনি জানেন না, আপনার রিজিকে রয়েছে, ওই রিজিকটাকে আল্লাহ ত্বরান্বিত করবে। 1 সপ্তাহ পর হঠাৎ করে আপনার 10,000 টাকা লাগবে, বিশেষ কোনো কারণে আপনার কাছে নেই, কিন্তু আপনি আল্লাহর শুকরিয়া আদায় করছেন, দেখবেন আল্লাহ এমন এক জায়গায় থেকে ব্যবস্থা করে দেবে আপনার কল্পনার বাহিরে। মাইয়াত্তাকিল্লাহ ইখরাজ লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার পথ উন্মুক্ত করে দেন, সহজ করে দেন, তার পথকে আল্লাহ খুলে দেন এবং তাকে তার বেহিসাব, সে হিসাব করতে পারে না কোথায় থেকে তার রিজিকটা আসবে। রিজিকের মালিক কে? আল্লাহ। আপনি যদি শুকরিয়া আদায় না করেন উপস্থিত জিনিস আল্লাহ বরকতটা নষ্ট করে দেন, আর যেটা অনুপস্থিত আপনার জন্য আসবে বরাদ্দ ওটাকে আল্লাহ নাই করে দেন। শুকরিয়া আদায় করবেন না করবেন না? আপনারা করবেন না তাই না? শুকরিয়া আদায় করবেন না করবেন না? এই জন্য আমাদের সবচেয়ে বড় শুকরিয়ার বিষয় হলো যে আল্লাহ আমাদেরকে মুসলিম করে তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করবেন। যাদের সন্তান নেই তারাও শুকরিয়া আদায় করেন, যাদের একটা রয়েছে তারাও করেন, যাদের 5 টাকা আছে তারাও করেন, যাদের 10 টাকা আছে তারাও করেন, যাদের
সম্পদ আল্লাহ বাড়িয়ে দিচ্ছেন, যতটুকু আছে ততটুকুতেই করেন, আল্লাহ তার চেয়ে আরো বাড়িয়ে দেবে। একজন সন্তান রয়েছে, আল্লাহ দুইজন করে দেবে। দুইজন আছে, আল্লাহ আরো করে দেবে, অথবা ওর মধ্যে আল্লাহ কল্যাণ দিয়ে দেবে। যার যে অবস্থান, যে অবস্থান আমরা রয়েছি, ওই অবস্থান থেকে যদি আমরা আমাদের শুকরিয়া আদায় করি, বাড়িয়ে দেবেন কে? দ্বিতীয় নাম্বার বিষয়, অভিভাবকদের জন্য আপনার আমার ইমানকে সংরক্ষণ করা। আপনার আমার ইমানকে সংরক্ষণ করে, হেফাজত করা। আল্লাহ আমাদেরকে ফিতরাতের উপর সৃষ্টি করেছেন, ইসলামের উপর সৃষ্টি করেছেন। এই ইসলামকে যে কোনো মূল্যে রক্ষা করা। ইসলামকে রক্ষা করার অর্থ হলো, সালাতের সময় হয়েছে, মুয়াজ্জিন আযান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য ছোটা। আল্লাহ যাকাতের অর্ডার দিয়েছেন, যাকাত বাস্তবায়ন করা। আল্লাহ সিয়ামের নির্দেশ দিয়েছেন, সিয়াম বাস্তবায়ন করা। ফজরের সময় মুয়াজ্জিন আপনাকে ডাকছে, সালাতু খায়রুম মিনান নাওম, সালাত উত্তম ঘুমের চেয়ে। আপনাকে দ্রুত বিছানা থেকে উঠে মসজিদের পানে চলে যাওয়া, ইসলামকে হেফাজত করা, এটাই হলো আল্লাহর শুকরিয়া আদায় করা। যখন আপনি যত শুকরিয়া আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য তত বৃদ্ধি করে দেবে। 3, আপনার জন্য আমার জন্য অভিভাবক হিসেবে, পিতামাতা হিসেবে আপনার উপর যে দায়িত্ব, সেটা হলো আল্লাহর কাছে হেদায়েতের তৌফিক কামনা করা, হেদায়েতের উপর অবিচল থাকা। প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাত আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, একমাত্র তোমারই ইবাদত করি, তোমারই প্রার্থনা করি, তোমারই সাহায্য কামনা করি। এখানে যে বসে আছেন, কার সাহায্যে? এখানে যে উপস্থিত হয়েছেন, কার সাহায্যে? মাগরিবের সালাত পড়েছেন, কার তৌফিকে? এশা পড়বেন যদি আল্লাহ আপনাকে সক্ষমতা দেয়, কার তৌফিকে? খানা খেয়েছেন, ব্যবসা করছেন, চাকরি করছেন, রাজনীতি করছেন, সমাজ সেবা করছেন, কার তৌফিকে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তৌফিক না দিলে আমাদের কোনো ক্ষমতা। এই জন্য হেদায়েতের তৌফিক কামনা করা কার কাছে? এবং সেটার উপর অবিচল থাকা। এরপর আপনি যে বিষয়টা করবেন, ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, যার উপর আপনার প্রত্যেকটা আমল, প্রত্যেকটা ইবাদা, প্রত্যেকটা কর্ম নির্ভরশীল, সেটা হলো তাকওয়া অবলম্বন করা। যদি আপনার মধ্যে তাকওয়া না থাকে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন সূরা হজ 37 নম্বর আয়াত, আল্লাহ তোমাদের নিকট কিচ্ছু নেবেন না, গোশতও নেবেন না, রক্ত নেবেন না, নেবেন কি? তাকওয়া। নেবেন কি? তাকওয়া। আপনার ইবাদতে যদি তাকওয়া না থাকে, মাগরিব সালাত পড়েছেন, কোনদিন পড়েননি, আজকাল ফালাতে এসেছেন, মাগরিবের সালাত না পড়লে কেমন দেখায়, এজন্য আমার সাথে আপনি মাগরিবের সালাতে ঢুকে গেছেন, এটার নাম তাকওয়া নয়। যদি আপনার তাকওয়া থাকতো, তাহলে ফজরের সালাত মিস হতো না, এটার নাম তাকওয়া। আপনার তাকওয়া আল্লাহ ভীতি আপনাকে ফজরে জাগিয়ে দেবে, যে না, আমাকে উঠতে হবে, ফজরের সালাত আদায় করতে হবে। যদি এটা আমি না করি, কিয়ামতের ময়দানে আমার জন্য থাকার জায়গা হবে কোথায়? আপনার মাথা থেকে আল্লাহ একবারে থেতিয়ে দেবেন। জাহান্নামীদের প্রহরীরা আপনার মাথাকে আঘাত করতে করতে চূর্ণ বিচূর্ণ করবে। কারণ ও ইসলাম জানতো, ও কোরআন জানতো, আল্লাহকে কোরআন শিক্ষা দিয়েছেন। ও জানে, ঘুমিয়ে গেছে, দিনের বেলা কোরআন যে আমল করে না, ফজরের সালাত পড়ে না। ফজরের সালাত কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। এজন্য তাকওয়া হলো প্রত্যেক ইবাদতের মৌলিক ভিত্তি। এটা আপনার জন্য, আমার জন্য, এটা প্রত্যেকটা অভিভাবকের জন্য। এরপরে আপনার যেটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, সেটা হলো আপনার সন্তানদেরকে এর উপর প্রতিপালন করা। সেই বুখারী 4773 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কুল্লু মাউলুদুন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহ রাসূল বলছেন, প্রত্যেক সন্তান আদম সন্তান, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত সন্তান এই পৃথিবীতে আসবে, যত উত্তরাধিকার আপনার আসবে, ইব্রাহিম আলাইহিস সালামের এসেছে, মুসা আলাইহিস সালামের এসেছে, আদম আলাইহিস সালাম থেকে যত এসেছে, প্রত্যেক আদম সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। তার পিতামাতা, তার অভিভাবক
তাকে ইহুদি বানায়, তাকে খ্রিস্টান বানায়, তাকে মাজুসী বানায়, অগ্নি পূজক বানায়, মূর্তি পূজক বানায়, বিড়িখোর বানায়, চামারখোর বানায়, চান্দাবাজ তৈরি করে, নেশাখোর তৈরি করে। পিতামাতা যে আদর্শে অনুকরণীয় হবে, যে আদর্শের অনুসরণ করবে, শয়তানও সেই আদর্শ লালন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক আদম সন্তান ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। আপনার সন্তান যদি দিন থেকে পৃথক হয়ে যায়, বেদিন হয়ে যায়, ইসলাম যদি যথাযথ পালন না করে, তাহলে দায়ী হলেন আপনি। কারণ আপনার কারণে আপনার সন্তান বেদিন হয়েছে, আপনার কারণে আপনার সন্তান নাস্তিক হয়েছে, আপনার কারণে আপনার সন্তান অগ্নি পূজক হয়েছে, আপনার কারণে আপনার সন্তান মূর্তি পূজক হয়েছে, আপনার কারণে আপনার সন্তান দিন থেকে বের হয়ে চলে গেছে, ছুটে চলে গেছে। আপনিই দায়ী। কারণ রাসূল বলেন ফাআবাহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। আপনার কারণে সন্তান হয়েছে অগ্নি পূজক, আপনার কারণে সন্তান হয়েছে নাস্তিক, আপনার কারণে সন্তান হয়েছে মূর্তি পূজক, আপনার কারণে সন্তান হয়েছে বেনামাজি। আপনিই দায়ী। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, পৃথিবীতে যত ফাসাদ, সন্তান সন্ততির যত ফিতনা, এগুলোর একমাত্র কারণ হলো বাপ। একমাত্র কারণ কে? বলেন কে? ও বাপেরা ভয় পেয়ে তো খুব টেনশনে পড়ে গেছে ভাই আমার, ভয় পাচ্ছেন? একমাত্র কারণ কি বলেন? কে দায়ী? কে? বাপ। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, আপনার সন্তান যদি বেদিন হয়, আপনার সন্তান যদি বেনামাজি হয়, আপনার সন্তান যদি নেশাখোর হয়, বিড়িখোর হয়, দায়ী আপনি। কারণ আপনি তাকে ওইটা তৈরি করতে সহযোগিতা করেছেন। আপনার ছায়া পেয়ে, আপনার অবস্থান সে দেখে দেখে শিখে নিয়েছে যে আপনি কি করেন, আপনার সন্তানও সেটা করে। আপনি মনে করেছেন যে আমি আমার সন্তানকে আল ফালা একাডেমিতে দিলাম আর আমি বিড়িখোর হলাম, আমি বেঁচে গেলাম? আমার সন্তানকে আমি মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করছি, আমি বাজার দিয়ে আসলাম, দাওরা পাস করালাম, আর আমি সালাত পড়ি না, আমি আমার সন্তানকে শিক্ষিত করছি? জি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, স্ব দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। একজন দেশের রাষ্ট্রনায়ক দেশের দায়িত্বশীল। এদেশে যত সন্ত্রাসী কর্মকাণ্ড হবে, যত চাঁদাবাজি হবে, যত লুটতরাজ হবে, যত হত্যা হবে, যত ধর্ষণ হবে, এদেশের প্রত্যেকটা পাপের ভাগ সরকারকে বহন করতে হবে, রাষ্ট্রনেতাকে বহন করতে হবে। যদি যথাযথ আইনের প্রয়োগ না করে, যদি হত্যাকারীদেরকে কেসাস দিয়ে হত্যা না করে, ধর্ষককে যদি হত্যা না করা হয়, যত ধর্ষণ হবে সব আল্লাহ রাব্বুল আলামিন এদেশের সরকারকে ধরবে, এদেশের ডিসি কে ধরবে, এসপি কে ধরবে। তোমার জেলায় অপকর্ম হয়েছে, তুমি যথাযথ দায়িত্ব পালন করনি। একজন পিতা হয়ে পরিবারের দায়িত্বশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর-রাজুলু রাইন আলা আহলি বাইতিহি। একজন পুরুষ তার পরিবারের প্রধান, ওয়া মাসউলুন, সেও জিজ্ঞাসিত হবে। আল মারাতু রায়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন। একজন স্বামীর অনুপস্থিতিতে একজন স্ত্রী হলেন পরিবারের অভিভাবক। স্বামীর পরিবারের, স্বামীর সন্তানদের সন্তান রয়েছে, পরিবার রয়েছে, এই পরিবারের অভিভাবক হলো স্ত্রী, মা। মা ওয়া মাসউলাতুন আন রাইয়াতিহা, তিনিও তার দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন। আপনি মনে করেছেন যে আপনি পার পেয়ে যাবেন? এত সহজ? সন্তান সন্ততি হলো আমানত। আপনার সন্তান হলো আমানত। এই আল ফালা একাডেমির সন্তান হলো আমানত। আল ফালার জন্য আমার সন্তান আমার আমানত, আপনার সন্তান আপনার আমানত। আপনি অভিভাবক, এই আমানত যদি আপনি নষ্ট করেন তাহলে জান্নাত থেকে মাহরুম হয়ে যাবেন। এই আমানত যদি আপনি নষ্ট করেন, জান্নাত থেকে মাহরুম হয়ে যাবেন। এই আমানত যদি আপনি নষ্ট করেন, জান্নাত থেকে মাহরুম হয়ে যাবেন। ও অভিভাবক, পিতা এবং মাতা, আপনাদেরকে বলে যাচ্ছি, আপনি আপনার সন্তানের আমানতদার। আর কেউ যদি আমানতের খেয়ানত করে দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে তার অবস্থান কোথায় হবে? জান্নাত না জাহান্নাম? জাহান্নাম।
আপনি কি মনে করেছেন এত সাহস? এত সাহস! সারাদিন রাজনীতি নিয়ে ব্যস্ত থাকলেন, চাকরি নীতি নিয়ে ব্যস্ত থাকলেন, ব্যবসা নিয়ে ব্যস্ত থাকলেন, সন্তান কোথায় যায়, কি করে, সন্তানের খোঁজ রাখেন না। সন্তান সালাত পড়ে না, সন্তান নেশা করে, সন্তান চাঁদাবাজি করে, সন্তান লুটতরাজ করে, ইসলাম মানে না, ইসলাম বোঝে না, ইসলাম বোঝার চেষ্টা করে না। আল্লাহ কি বাপ হিসেবে আমাকে ধরবে না, আপনাকে ধরবে না? এত সহজ আপনি বুঝে নিয়েন না, আল্লাহ আপনাকে ধরবে। এই আমানতের খেয়ানত করার কারণে আমরা জান্নাত থেকে মাহরুম হয়ে যাব, বঞ্চিত হয়ে যাব। এই জন্য আপনাকে আমাকে মনে রাখতে হবে যে সন্তানকে ভালো করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হলো নিজেকে সংশোধন করা। কাকে সংশোধন করা? কাকে? নিজেকে। আমি সালাত পড়ি না, সন্তানকে যদি বলি সালাত পড়ো, পড়বে? বলেন পড়বে? অবশ্যই না। আমি ইসলাম মানি না, সন্তানকে যদি বলি ইসলাম মানো, মানবে? আমি বিড়ি খাই, সন্তানকে যতই আপনি বলেন বাবা খেও না, কিন্তু ও জন্মের পর থেকেই তো দেখে আসছে যে আমার বাপ এটা খায়, এটা খাওয়ারই জিনিস। আপনার অগোচরে ও পাড়ার মধ্যে জঙ্গলের মধ্যে একা একাই খাওয়া শিখে গেছে, প্রতিবেশী গ্যাং, কিশোর গ্যাং, এদের সাথে মিশে খাওয়া শিখে গেছে। এখন আপনি ওকে মারতে মারতে যদি বেরোয় পড়ে, তবে এই অভ্যাস পরিত্যাগ করতে পারবে না। ফাআবওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। নবী বলেছে তার পিতামাতা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নি পূজক বানায়, মূর্তি পূজক বানায়, নাস্তিক বানায়, বেনামাজি বানায়, নেশাখোর তৈরি করে, জিনাকারী তৈরি করে। ওই যে পরিবারে এলইডি লাগিয়েছেন, সারাদিন 24 ঘন্টা স্টার জলসা, জি বাংলা, নাচ গান বাজনা, ন্যাংটা উলঙ্গ পতিতালয়ের সদস্যদের, এগুলো নিয়ে আপনি, আপনার পরিবার, আপনার স্ত্রী, সন্তান পড়ে থাকে। আপনার ছেলে যখন, আপনার মেয়ে যখন কোনো এক ছেলের সাথে বের হয়ে চলে যায়, তখন আপনার অনেক কষ্ট হয়, তাই না? কিন্তু এই পরিবেশটা তো আপনি তৈরি করেছেন। এজন্য সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর আগে নিজেকে বাঁচাতে হবে। আর নিজেকে বাঁচানোর জন্য ইসলাহ করতে হবে, নিজেকে সংশোধন করতে হবে। কদ আফলাহা মান তাযাক্কা। যে ব্যক্তি নিজেকে সংশোধন করলো, ওই ব্যক্তি সফল হলো। সফল কে? যে নিজেকে পরিশুদ্ধ করে। আপনি বাপ হিসেবে আপনাকে নিজেকে পরিশুদ্ধ করতে হবে, আপনি মা হিসেবে আপনাকে পরিশুদ্ধ করতে হবে। আপনি যখন নিজে পরিশুদ্ধ হবেন, তখন আপনার সন্তানও পরিশুদ্ধ হতে বাধ্য, এতে কোনো সন্দেহ। আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়েছেন, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাহ ফি ইব্রাহিম। তোমাদের জন্য ইব্রাহিমের মধ্যে রয়েছে আদর্শ, তার পরিবারের মধ্যে রয়েছে আদর্শ। আল্লাহ বলেছেন ইব্রাহিম তুমি এটা করো, জি আসলামতু, আমি ইসলাম গ্রহণ করলাম, আমি আত্মসমর্পণ করলাম। আল্লাহ বললেন পিতার কাছে যাও, দাওয়াত দাও, দাওয়াত দিলেন, পিতা বের করে দিল। আল্লাহকে বলেননি যে আল্লাহ গো তোমার কথা শুনলাম, পিতা বের করে দিল। আল্লাহ বললেন সমাজের নিকট যাও, সমাজের নিকট গেলেন, দাওয়াত দিলেন, সমাজ বের করে দিল। আল্লাহ বললেন রাষ্ট্রের কাছে চলে যাও, রাষ্ট্রকে দাওয়াত দিলেন, আগুনের মধ্যে ফেলে দিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ বললেন যে এই শহরে থাকার প্রয়োজন নেই, বাবেল তুমি কেনানে চলে যাও, ইরাক শহর ত্যাগ করে তুমি ফিলিস্তিনে গমন করো। বৃদ্ধ মানুষ, স্ত্রী, ভাতিজাকে নিয়ে তিনি চলে গেলেন কোথায়? ফিলিস্তিনে। নবী মানুষ, খাবারের সংকট, খাদ্যের ঘাটতি, তিনি সেখান থেকে চলে গেলেন মিশরে। মিশরে গিয়ে স্ত্রী গ্রেফতার হলেন ফিরাউনের কবলে, আল্লাহ হেফাজত করলেন। সেখান থেকে আবার তিনি ফিলিস্তিনে গমন করলেন। আল্লাহ বললেন বুড়ো বয়স, খাতনা করো, তিনি খাতনা করলেন। আল্লাহকে বলেন আল্লাহ এই বয়সে কেন করব? আল্লাহকে বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেক সন্তান দাও। আল্লাহ নেক সন্তান দান করলেন, সুসংবাদ দিলেন। আল্লাহ আবার বললেন যে তুমি এই সন্তান স্ত্রীকে মরুভূমির মধ্যে রেখে তুমি চলে যাও। আল্লাহকে প্রশ্ন করেনি আল্লাহ আমি কেন করব? নির্দেশ দিয়েছেন কে? চলে যাচ্ছেন সন্তান স্ত্রীকে রেখে, স্ত্রী সন্তানকে রেখে পিছন বারবার দৌড়াচ্ছে। আইদাতে যাবিয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কোথায় যাচ্ছ? অর্থাৎ রুকুনা বিওয়াদিন, তুমি এমন এক উপত্যকায় রেখে যাচ্ছ, লাইসা ফি ইনসুন আলা শাইউন, যেখানে মানুষ নাই, কোনো কিছু নাই। আইনা তাযহাব ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কোথায় যাচ্ছ? নির্দেশ দিয়েছেন কে? ইব্রাহিম কথা বলে না। চলতে চলতে স্ত্রী ব্যর্থ হয়ে গেলেন। ইব্রাহিমের স্ত্রী বলছে আমার আমার আল্লাহ
এটাকে আমার আল্লাহ তোমাকে আদেশ করেছেন ইব্রাহিম? ইব্রাহিম ইশারা করলেন, নাম, এটা আল্লাহর আদেশ। বলার সঙ্গে সঙ্গে স্ত্রী বলছে, ইদান লা ইউদাইরুল্লাহ, যদি আল্লাহর নির্দেশ হয় ইব্রাহিম, আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না ইনশাআল্লাহ। সেই পেট থেকে বের হয়েছে ইসমাইল, চলে গেলেন। সন্তান যখন বড় হলো, বুঝতে শিখলো, চলার মতো বয়স হলো, আল্লাহ নির্দেশ দিলেন, ইব্রাহিম তুমি তোর সন্তানকে কোরবানি করো। ইব্রাহিম সন্তানকে বলছে যে, ইন্নী আরা ফিল মানাম আন্নী আতবাউকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্ন দেখলাম যে আমি তোমাকে কোরবানি করছি, এ ব্যাপারে তোমার মতামত কি? ইয়া আবাতি ফাআল মা তু'মার। যেমন মাতা, যেমন পিতা পেট থেকে বের হয়েছে, তেমনই সন্তান বলার সঙ্গে সঙ্গে বলছে, আল্লাহ আপনাকে যা আদেশ করেছে আপনি সেটা বাস্তবায়ন করুন ইনশাআল্লাহ। ধৈর্যশীলদের মধ্যে হিসেবে আপনি আমাকে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। আপনি যদি নিজেকে সংশোধন না করেন, আপনি যদি আল্লাহর আনুগত্য না হন, আপনি যদি আল্লাহর আনুগত্য পেশ না করেন, আল্লাহর তাওহীদ আপনার জীবনে বাস্তবায়ন না করেন, নবীর সুন্নাত আপনি আপনার সার্বিক জীবনে বাস্তবায়ন না করেন, তাহলে কি আপনার সন্তানকে আপনি জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন? এজন্য জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাতে হবে, নিজেকে সংশোধন করতে হবে। নিজেকে, নিজের পরিবারকে বাঁচানোর আগে নিজের স্ত্রীকে সংশোধন হতে হবে, অভিভাবকদেরকে সংশোধন। 2, বেশি বেশি দোয়া করা। সন্তানের জন্য দোয়া করতে হবে। নবী রাসূলগণ তারা আল্লাহর রিসালাত প্রাপ্ত মানুষ ছিলেন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ। এরপরেও তারা আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। ইয়াকুব আলাইহিস সালাম দোয়া করেছিলেন। এরপরে নবী রাসূলগণ যারা সালেহ আলাইহিস সালাম, এরপরে অন্যান্য নবী রাসূলগণ তারা তাদের বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন, আল্লাহ চক্ষু শীতলকারী সন্তান দান করো। রব্বানা হাবলানা মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান, আল্লাহ আমাকে পবিত্র নেক সন্তান দান করো। ইন্নাকা সামিউদ দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মরুভূমির মধ্যে সন্তানকে রেখে গেলেন, এমন এক উপত্যকায় পৌঁছে গেলেন যেখান থেকে স্ত্রী সন্তানকে আর দেখা যায় না। 2 হাত তুলে আল্লাহর কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করলেন, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ বংশধরকে এমন এক উপত্যকায় রেখে এসেছে যেখানে কোনো মানুষ নেই, লোকালয় নেই। সন্তানের জন্য বেশি বেশি দোয়া করুন। 3 নাম্বার, আপনার দোয়া কবুলের জন্য হালাল খাদ্য ভক্ষণ করুন। কি খাদ্য? কি খাদ্য? কারণ হারাম খাদ্যে দেহে গঠিত দেহে দোয়া কবুল হয় না। যদি আপনার দেহ হারাম খাদ্যে গঠিত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাতকে হারাম করা হয়েছে। তার মধ্যে মুদমিনুল খামার, নিষেধার দ্রব্য পানকারী, যার দেহটা হারাম দ্বারা গঠিত, চাঁদাবাজি করে টাকা ইনকাম করেন হারাম, মানুষকে ফাঁকি দিয়ে ইনকাম করেন হারাম, প্রতারণা করে হারাম, ঠকবাজি করে হারাম, চাঁদাবাজি করে হারাম, অন্যায়ভাবে হারাম, ঘুষ সুদের সাথে সম্পৃক্ত হারাম, অবৈধ ব্যবসার সাথে আপনার সম্পৃক্ত হারাম, মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে অন্যায়ভাবে এতিম মিসকিনের টাকা খেয়ে আপনি আপনার জীবনকে পরিচালিত করেন। এই হারাম ভক্ষণ করে ওই দেহ দিয়ে যদি ইবাদত করেন আর দোয়া করেন, আল্লাহর কাছে কবুল হবে। এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে অভিযোগ করলেন যে, আল্লাহ রাসূল আমার জন্য একটু দোয়া করে দেন, আমার দোয়া যেন তাড়াতাড়ি কবুল হয়। আল্লাহ রাসূল বললেন, তুমি হালাল ভক্ষণ করো এবং অন্যকে খাদ্য দান করো। কি করো? বলেন কি করো? কি করতে বললেন? হালাল খাদ্য ভক্ষণ করতে বললেন এবং অপরকে খাদ্য দান করতে বললেন। পরিচিত হোক অপরিচিত হোক, মানুষকে খাবার খাওয়াতে শিখেন। একজন, আমি মনে করেন মুসাফির, আপনি মুসাফির, আমার বাড়িতে আসলেন, টেনে নিয়ে আসলাম যে চলেন আজকে আমার বাড়িতে খেতে হবে। এক লোকমা আমি খেতে দেব, আমার যা সামর্থ্য রয়েছে। উনি খেলেন, পরহেজগার মানুষ, উনি খেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বললেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহ তুমি, আল্লাহুম্মা বারিক লাহুম, তুমি তাদেরকে বরকত দাও।
আগফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো, আল্লাহ তুমি তাদের প্রতি রহম করো, যে রিজিকটা রয়েছে এই রিজিকের মধ্যে বরকত দান করো। আল্লাহ বলছেন, রাসূল বলছেন, তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল করা হয়, তাদের দোয়ার মধ্যে কোনো বিভেদ নাই। পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে সরাসরি আল্লাহ কবুল করেন, মাজলুম ব্যক্তি যদি দোয়া করে সরাসরি আল্লাহ কবুল করেন, মুসাফির যদি দোয়া করে সরাসরি আল্লাহ কবুল করেন। উনি পরহেজগার মানুষ, আমার জন্য এই দোয়াটা করে দিলেন, বলেন তো এই দোয়া যদি কবুল হয় আমার মরা পর্যন্ত রিজিকের কোন চিন্তা করতে হবে? বুঝাতে পারিনি মনে হয়, বুঝেছেন? এটা দোয়া কবুলের শর্ত। হালাল খেতে হবে, মানুষকে খাদ্য দান করতে হবে। যদি এইভাবে আমরা নিজেকে পরিবর্তন করতে পারি তাহলে আমরা আমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবো। তাহলে আপনি যদি নিজেকে পরিবর্তন করেন, এবার আপনার উপর দায়িত্ব হলো আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানো, আপনার পরিবারকে বাঁচানো। ওই যে ছোট্ট সোনামণি, আপনার স্ত্রীর পেট থেকে আপনার ওই রোজজাত, পিতার হলো পৃষ্ঠদেশ আর মায়ের হলো বক্ষদেশ, এই দুইটা দেশের মাধ্যমে এক ফোঁটা নতফা মায়ের রেহেমের মধ্যে প্রতিস্থাপিত করেছেন কে? প্রতিস্থাপন করেছেন কে? আল্লাহ। এই নিরাপত্তার জন্য আল্লাহ ফেরেশতা নিযুক্ত করেন। আস্তে আস্তে ধীরে ধীরে মায়ের রেহেমের মধ্যে বড় হতে থাকে। এরপরে যখন দুনিয়াতে আসে ওটা হলো আপনার আমানত। এই মাটিটাকে, এই কাদা মাটিকে আপনি যেভাবে তৈরি করবেন, যদি আপনি মনে করেন এটাকে আমি পুতুল বানাবো, পুতুল হবে। যদি আপনি মনে করেন এটাকে আমি গাছ বানাবো, গাছ হবে। যদি আপনি মনে করেন এটাকে আমি ঘর বানাবো, ঘর হবে। যদি আপনি মনে করেন এটাকে আমি পাহাড় বানাবো, পাহাড় হবে। যদি আপনি মনে করেন আমি একটা মরুভূমির চিত্র বানাবো, মরুভূমির চিত্র হবে। যদি মনে করেন আমি এটাকে পুকুর বানাবো, চতুর্দিকে আইল বেঁধে মাঝখানে পানি দিলে এটা পুকুরই হবে। কিন্তু মাটিটা যখন শক্ত হয়ে যাবে তখন আপনি চাইলেও বানাতে পারবেন। তাহলে আপনি যখন নিজেকে পরিবর্তন করলেন অভিভাবক হিসেবে, নিজের স্ত্রী যখন সলেহ নেককার স্ত্রী হিসেবে নিজেকে পরিগণিত করলো, এইবার উভয়ের দায়িত্ব হলো নিজের পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। এই ফালাল একাডেমির যে সন্তানরা আপনাদের দায়িত্ব দিয়েছে, আপনাদেরও দায়িত্ব রয়েছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো। আপনার পরিবারে ছোট্ট সোনামণি রয়েছে, আমার পরিবারে আমার আব্দুল্লাহ রয়েছে, আমার আহমাদ রয়েছে, মাহি রাহি আপনার পরিবারে রয়েছে, আমার নয়ন ভাইয়ের পরিবারে সারা রয়েছে, আপনার পরিবারে আল্লাহর কোনো বাদ্দি রয়েছে, আয়েশা রয়েছে, খাদিজা রয়েছে। এই সন্তানগুলো আপনার জন্য আমানত। এই আমানতকে আপনি মাটির মতো, কাঁচা মাটির মতো যেভাবে ইচ্ছা আপনি এই ফসলটা ফলাতে পারবেন। এজন্য আপনাকে কি করতে হবে? তারবিয়াত দিতে হবে। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যে কৌশলগুলো আপনাকে ছোটবেলা থেকে আয়ত্ত করে তাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। সেটা কি? এক, আল্লাহর দ্বীন শিক্ষা দেওয়া, তাওহীদ শিক্ষা দেওয়া, আকীদা শিক্ষা দেওয়া, ফিকহ শিক্ষা দেওয়া। দ্বীনের মৌলিক যে আকীদা বিশ্বাস এটা তার মধ্যে রোপণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। আপনি যাই কিছু পড়েন না কেন আপনাকে শুরু করতে হবে রবের পড়া। রব যেটা পড়তে বলেছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত। আল্লাহ বললেন তুমি আগে জানো তোমার রবকে, আপনার সৃষ্টিকর্তাকে, বিধানদাতাকে। আপনাকে কে সৃষ্টি করেছে, কে খেতে দিয়েছে, কে জমিনটা তৈরি করেছে, কে আসমান তৈরি করেছে, গোটা পৃথিবীকে কে পরিচালিত করে, কে রাত তৈরি করেছে, দিন তৈরি করেছে, কে রাতকে ঘুমের জন্য তৈরি করেছে, আরামের জন্য, এই জমিনকে চলার জন্য বিছানা তৈরি করে দিয়েছে, পাহাড়কে প্যারাক স্বরূপ তৈরি করে দিয়েছে, নদ নালা, খাল বিল, পুকুর নদী খনন করেছে। এরপরে আপনার আমার জীবনের, সারা জীবনের যে খাদ্য, যে খাবারটা আহরণ করে ভক্ষণ করে, এই রিজিকের মালিক কে? এই মালিককে চেনাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে, তার পরিবারের সদস্যদেরকে, নবী রাসূলগণ অনুরূপ ভাবে তার পরিবারের সদস্যদেরকে, তার আহাল পরিবারকে তাওহীদ শিখাতেন। চলে যান ইব্রাহিম আলাইহিস সালাম, তার পরিবারকে তিনি তাওহীদ শিখিয়েছেন, আল্লাহকে চিনিয়েছেন। ইয়াকুব আলাইহিস সালাম, চলে যান, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে 133 নম্বর, 131 থেকে 133 নম্বর আয়াত উল্লেখ করে বলছেন যে ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহ ইসতাফা লাকুমুদ-দ্বীন
ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তিনি তার পরিবারকে ওসিয়ত করছেন, তোমরা মুসলিম নামে মৃত্যুবরণ করো না। আম কুনতুম শুহাদা ইদ হাদারা ইয়াকুবুল মাউত। ইয়াকুব আলাইহিস সালামের যখন মৃত্যু ঘনিয়ে আসলেন, তিনি তার সন্তানদেরকে ডেকে একত্রিত করে বললেন যে মা তা'বুদুনা মিন বাদি, আমি যখন মরে যাব আমার পরে তোমরা কার ইবাদত করবে? সন্তানরা উত্তর দিচ্ছে, তোমার রব, তোমার পিতা ইব্রাহিমের রব, তোমার পিতা ইয়াকুবের রব যিনি ছিলেন, যিনি আছেন, আমরা তারই ইবাদত করব। সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন, ওয়াইদ ক্বালা লুকমান লিইবনিহি ওয়া হুয়া ইয়াঈদু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। তিনি তার সন্তানকে ওসিয়ত করতেন, এ বৎস, তুমি আল্লাহকে কারো সাথে শরীক করবে না, আল্লাহকে কারো সাথে শরীক করবে না, কাউকে আল্লাহর সাথে শরীক করবে না। তিনি বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। হে বৎস, সালাত কায়েম করো, ন্যায়ের আদেশ দাও, অন্যায় কাজ থেকে প্রতিরোধ করো, বাধা প্রদান করো। তোমার উপর যে বালা মুসিবত আসে, যে বিপদ আসে, এটার উপর তুমি ধৈর্য ধারণ করো। এর চাইতে সুদৃঢ় বিষয় আর হতে পারে, এর চাইতে উত্তম বিষয় আর হতে পারে। তিনি তার সন্তানকে তাওহীদ শিখাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ছিলেন না, মারা গিয়েছিলেন। আল্লাহ রাসূল তার পরিবারের সদস্য ইবনে আব্বাস, তার চাচাতো ভাই আব্দুল্লাহকে তিনি বলছেন যে, আব্দুল্লাহকে বলছেন যে তুমি যেখানেই থাকো, যে অবস্থায় থাকো না কেন, ইহফাদিল্লাহ, তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহ রক্ষণাবেক্ষণ করো, ইহফাজকা, আল্লাহ তোমাকে হেফাজত করবেন, আল্লাহর বিধানকে তুমি সংরক্ষণ করো। এরপরে তিনি বলছেন, ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি আল্লাহকে সন্তুষ্ট রাখো, আল্লাহর সন্তোষজনক তুমি কাজ করো, তার প্রতি লক্ষ্য রাখো, আল্লাহকে তুমি সবসময় কাছে পাবে। তুমি জেনে রাখো, ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তোমার কারো কাছে চাইতে হয় আল্লাহর কাছে চাও, সাহায্য প্রার্থনা করতে হয় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। জেনে রাখো, গোটা পৃথিবীর মানুষ যদি আল্লাহ কল্যাণ করতে চেয়েছে, গোটা পৃথিবীর মানুষ একত্রিত হয়েছে তোমার অকল্যাণ করার জন্য, তোমার অকল্যাণ করতে পারবে না। আল্লাহ তোমার অকল্যাণ করতে চেয়েছে, গোটা পৃথিবীর মানুষ একত্রিত হয়েছে তোমার কল্যাণ করার জন্য, তারা তোমার কল্যাণ করতে পারবে না। আপনি কি আপনার সন্তানকে এই তাওহীদ শিখিয়েছেন? আপনি নিজেকে প্রশ্ন করেন তো, নিজেকে প্রশ্ন করেন, আপনি কি ইয়াকুব আলাইহিস সালামের মতো আপনার সন্তানদেরকে ডেকেছেন? বয়স হয়েছে, বৎস, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, তিনি ইবাদত করার নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন, আমি মরে যাব, আমি এখন বেঁচে আছি, আল্লাহর ইবাদত করো, আমি মরে গেলে তোমরা কার ইবাদত করবে? তাওহীদ ছেড়ো না, শিরক করো না, বিদআত করো না, সুন্নাহর উপর অবিচল থাকো, এর উপর জীবনকে অবিচল রাখো। তুমি ঈমানের উপর অবিচল থেকে মৃত্যু পর্যন্ত যদি থাকতে পারো, আপনার আমার থাকার জায়গা হবে কোথায়? তো আপনি কি আপনার সন্তান পরিবারকে নিয়ে কখনোই ওসিয়ত করেছেন? নবী রাসূল করেছেন। আর এই ইলম অর্জন করা ফরজ। তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। আজকে আল ফালাহ একাডেমির প্রয়োজনীয়তা কেন? এই পাবনা শহরের মধ্যে কুঠিরের মধ্যে আল ফালাহ একাডেমি হয়েছে। আল্লাহ চাইলে হয়তোবা আমাদের খুলুসিয়াত, আমার নয়ন ভাইয়ের, আমার মামা সহ এই সজীব ভাই দ্বারা এই আল ফালাহ একাডেমির জন্য আপনারা যারা প্রচেষ্টা করছেন, সময়, শ্রম, অর্থ, মেধা, বুদ্ধি, শক্তি দিয়ে, আপনাদের খুলুসিয়াত যদি ঠিক থাকে, আল্লাহ চাইলে এটাকে একদিন আল্লাহ বড় প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। এবং এখান থেকে যত মুখলেস বান্দা, ইবাদত গুজারি, তাকওয়া মুত্তাকি মুখলেস দায়ী তৈরি হবে, কিয়ামত পর্যন্ত তাদের আমলনামায় যত নেকি হবে, আপনাদের তত নেকি আল্লাহ লিপিবদ্ধ করে দেবে। এত সহজ মনে করেন না, এর মর্যাদা অনেক। এজন্য রাসূল বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ তারাই যারা নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আর মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষকগুলো আপনাদের কাছে সবচেয়ে নগণ্য ব্যক্তি, কেনা গোলাম। পকেটের টাকা দিয়ে আপনার ইমামকে কিনে রাখেন, মসজিদ ঝাড়ু দিল না কেন, বাথরুম পরিষ্কার করলো না কেন, আরেও কি মেথো? বেতন দেওয়ার সময় সবচাইতে কমটা দেওয়ার চেষ্টা করি,
খরচ করার জন্য বাড়িতে মেহমান আসে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আপনি ব্যয় করেন, কিন্তু আল ফালার জন্য, আপনার মসজিদের জন্য, এতিম মিসকিনের জন্য আপনার পকেট থেকে যখন বের হয় সেরা 10 টাকার নোট নিয়ে আপনি মসজিদে চলে আসেন। মাদ্রাসায় যখন দান করেন তখন সেরা 20 টাকাটাই আপনার পকেট থেকে বের হয়। ইল্লা মাশাআল্লাহ, আপনার খুলুসিয়াতের কারণে আপনি স্বতন্ত্র হতে পারেন। কিন্তু আমাদের অধিকাংশ মানুষের চিন্তা চেতনা এমন, অথচ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তারাই যারা নিজে কোরআন শিখে, যারা তাওহীদ শেখে এবং অপরকে শিক্ষা দেয়। আপনি কোরআন কেন শিখবেন, কেন শিখাবেন? আপনি যখন মরে যাবেন, কোরআন যদি আপনি না জানেন, কোরআন অনুযায়ী, তাওহীদ অনুযায়ী যদি আপনার জীবন পরিচালিত না হয়, আপনি কবরের প্রশ্নের জবাব দিতে পারবেন না। তখন আপনাকে বলা হবে লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি কোরআন তেলাওয়াত করনি, কোরআন নিয়ে চিন্তা করনি, কোরআন নিয়ে গবেষণা করনি, তুমি কোরআন পড়নি, কোরআনে যে জীবন গড়নি। আপনাকে হাতুড় দিয়ে এমন সজোরে আঘাত করা হবে, পৃথিবীর সব কিছু শুনবে শুধু দুইটা মানুষ, দুইটা জাতি ছাড়া। তারা কারা বলেন তো? মানুষ আর জিন। এই মানুষ আর জিন। পৃথিবীর আয়তন কত? আপনি তো জেনারেল শিক্ষিত মানুষ, আপনি জানেন। আপনাকে যদি বলতে চাই আয়তন কত, আপনি বলে দেবেন। তাহলে পৃথিবীর সব কিছু শুনবে, শুধু আমি আর জিন ছাড়া, আপনি আর জিন ছাড়া শুনবে না। তাহলে আঘাতটা কত জোরে, চিন্তা করতে পারেন? আপনি কোরআন শিক্ষা দিবেন কেন? তাওহীদ আপনি শিখাবেন কেন আপনার সন্তানকে? আপনার সন্তান যখন দ্বীনি শিক্ষায় শিক্ষিত হবে, কোরআন মুখস্থ করবে, মরে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে আলোকিত করবেন, তার ডান হাতে মুলকিয়াত দিয়ে দেবেন, তার বাম হাতে রাজত্ব দিয়ে দেবেন। আল্লাহ তাকে সবচাইতে সুন্দর পোশাক, পৃথিবীর যার তুলনা হয় না, পৃথিবীর চাইতে মূল্যবান আল্লাহ রাব্বুল আলামিন তাকে পোশাক পরিধান করাবেন। এইবার ওই সন্তান বলবে, এই যে আমার পিতামাতা, তাকেও পোশাকটা পরান। পিতামাতাকে সম্মানের পোশাক পরানো হবে। পিতামাতা অবাক হয়ে যাবে, আল্লাহ এত মর্যাদার পোশাক কি কারণে দিচ্ছ? ওই পিতামাতাকে বলা হবে, বিআখদি ওয়ালাদিকুমুল কোরআন, তুমি তোমার সন্তানকে কোরআন শিখিয়েছিলে, তাওহীদ শিখিয়েছিলে, দ্বীন শিখিয়েছিলে, আজকে এই কারণে আমি তোমাদেরকে মর্যাদা দান করলাম। আপনি যদি দ্বীন শিক্ষায় না দেন, আপনার পরিবারকে আপনি জাহান্নাম থেকে কি করে বাঁচাবেন? কি করে বাঁচাবেন আপনি? দ্বীন শিখার অর্থ, তাওহীদ শিখার অর্থ আল্লাহকে চেনান, নবীকে চেনান, নবীর সুন্নাতকে বুঝান, বেদাতকে বুঝান, শিরককে বুঝান। শিরক করলে কি হবে, বেদাত করলে কি হবে, সুন্নাত করলে কি হবে, আমল করলে কি হবে। এই তারবিয়াত জন্মের পর থেকে ওর যখন বুঝ আসছে, 2 বছর 2.5 বছর, ওকে শিখান আমার রব কে, আমার রব কোথায় আছে, এই যে জমিনে চলে যা খায় এগুলো দেয় কে, ওকে শিখান। ও রবকে চিনবে, ও পৃথিবীর সবকিছু ভুলে যাবে, কিন্তু তার রবকে সে ভুলে যাবে। এটার নাম তাওহীদ। এটা আপনার অস্তিত্বের সাথে, এটা আপনার ফিতরাতের সাথে। এজন্য সালেহ আল ফাওজান রাহিমাহুল্লাহ তিনি বলছেন, এই পৃথিবীর বাদে, এই পৃথিবীতে বাদ দিয়ে কোন সন্তান জন্মগ্রহণ করার পর তাকে যদি একা একা আপনি ছেড়ে দেন, মরুভূমির মধ্যে রেখে আসেন, ও আল্লাহকে চিনে নেবে। ও কি, কাকে চিনে নেবে? আল্লাহকে চিনে নেবে। কিন্তু এই সমাজে রাখার কারণে ও শিখে গেছে ওম নমঃ নমঃ। কি শিখেছে? বলেন কি শিখেছে? ওম নমঃ নমঃ। এজন্য তো বাড়িতে স্টার জলসা ছাড়া আপনার দিন পার হয় না, জি বাংলা ছাড়া আপনার দিন পার হয় না। আপনাকে জাহান্নামের আগুনে ভুগতে হবে। অকুদুহান নাস ওয়াল হিজারা। ও অভিভাবক, পাবনাবাসী আজকে আপনাদেরকে বলে যায়, যার বাড়িতে এলইডি চলে, যার বাড়িতে গান বাজনা চলে, নাটক সিনেমা চলে, স্টার বাংলা চলে, জি বাংলা চলে, এই অশ্লীল পতিতালয় সদস্যদের গান বাজনা নিয়ে যার দিন পার হয়, রাত পার হয়, অকুদুহান নাস ওয়াল হিজারা, এরা হবে জাহান্নামের ইন্ধন, এরা হবে জাহান্নামের ইন্ধন, এরা হবে জাহান্নামের ইন্ধন। চোখ দিয়ে দেখছেন চোখের জেনা, কান দিয়ে শুনছেন কানের জেনা, মন দিয়ে কল্পনা করছেন মনের জেনা, হাত দিয়ে রিমোটটা টিপে গানটা পরিবর্তন করছেন হাতের জেনা, পা দিয়ে চলছেন পায়ের জেনা। এখনকার চায়ের স্টল গুলো হয়েছে এক একটা সংসদ, যেখানে গান বাজনা ছাড়া চায়ের স্টল চলে না। আপনারা তো পাবনায় থাকেন, আমরা বিভিন্ন দেশের বাইরে, দেশের বিভিন্ন জেলায় যাই। নারায়ণগঞ্জে গিয়ে দেখলাম চা খাবো, একটা দোকানে বাইরে বসে আছি। ঢাকায় খুতবা ছিল, খুতবা দিয়ে মুসল্লিদেরকে নিয়ে একটু ঘুরতে বের হলাম। তো দোকানের মধ্যে দেখি বিশাল জায়গা, এরকম জায়গা পাটি বিছানো। তো মুরব্বী মানুষ দাঁড়িয়ে আছে, মনে হলো পরহেজগার মানুষ। জিজ্ঞাসা করলাম ভিতরে পাটি কেন?
তো বলছে লোকজন সন্ধ্যার পর আসে বসে, রাত 12টা 1টা 2টা পর্যন্ত চলে। বিশাল একটা এলইডি টাঙিয়ে রেখেছে। কি হয় বলেন তো? কিসের আসর বসে বলেন না? ওয়াজের? নাসিহাত? অবশ্যই না। এজন্য আপনাকে এই জিনিসটা বুঝতে হবে। তাহলে প্রথম তারবিয়াত হলো তাওহীদ শিখানো, দ্বীন শিখানো, কোরআন শিখানো। যদি আপনি শিখাতে পারেন, আপনি সফল অভিভাবক, সফল বাবা। যদি আপনি না শেখান, আপনি হলেন ব্যর্থ বাবা, ব্যর্থ অভিভাবক, অপদার্থ। আপনার কোনো মূল্য নেই দুনিয়াতে। আপনার জীবনটাই শুধু রয়েছে আখিরাত নশা, আপনার হাবা মানসুরা। দুনিয়ার সব কর্মগুলোকে আল্লাহ ধুলি কণার নাই উড়িয়ে দেবে। ছাই যদি হাতে নেন আর বাতাসে ছেড়ে দেন, এক মুঠ ছাই নিয়েছেন, ছাইগুলো কি এক জায়গায় থাকবে? বলেন, এক জায়গায় থাকবে? তো দুনিয়াতে আল্লাহ তাওহীদ বাদ দিয়ে আপনি যা কিছু করছেন, আল্লাহর ইবাদত বাদ দিয়ে যা কিছু করছেন, আল্লাহ ওই ছায়ের মতো আপনার সব কর্মগুলোকে আল্লাহ ধুলি মিশিয়ে দেবে। দুই, ফরজ বিষয়গুলো পালনের ব্যাপারে বাধ্যবাধকতা তৈরি করা। এটা নবী রাসূলদের আদর্শ, সাহাবীদের আদর্শ। তারা তাদের পরিবারকে বাঁচানোর চেষ্টা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, "ওযকুরু ফিল কিতাবি ইসমাঈল, ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা।" স্মরণ করো ইসমাঈলের, ইসমাঈল একজন সত্যবাদী নবী ছিলেন, একজন রাসূল ছিলেন। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাহ ওয়াজ-যাকাত। তিনি তার পরিবারকে সালাতের নির্দেশ দিতেন, যাকাতের নির্দেশ দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিচ্ছেন, "ওমরু আহলাকা বিস-সালাহ ওয়াস্তাবির আলাইহা।" তুমি তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও এবং তুমিও কায়েম থাকো, অবিচল থাকো আল্লাহর এই নির্দেশের প্রতি, এই সালাতের প্রতি, আল্লাহর এই বিধানের প্রতি। লা নাসআলুকা রিজকান। আমি সালাতের মাধ্যমে তোমাদের কাছে রিজিক চাই না, বরং সালাত যখন আপনি প্রতিষ্ঠা করবেন, আল্লাহ আপনাকে অগণিত রিজিক প্রদান করবেন। আল্লাহর ভাষা। আল্লাহ বলছেন যে লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা। আমরাই রিজিক দাতা। মুফাসসিরগণ বলছেন কোন ব্যক্তি যখন যথাযথ সালাত বাস্তবায়ন করবে, আল্লাহ তাকে অগণিত রিজিকের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? যেটা দুপুরে খেয়েছেন কে দিয়েছে? ব্যবস্থাপনা কে করে দিয়েছে? আল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করতে হবে কার? সালাত আল্লাহ বাধ্য করেছেন। আপনি অভিভাবক, আপনার পরিবারের উপর আপনাকে এটা বাধ্য করতে হবে সালাত। স্ত্রীকে বলতে হবে সালাত পড়ো। ও যদি সালাত না পড়ে নাসিহা করুন, বুঝান, বোঝানোর চেষ্টা করুন। ও যদি তাও না বোঝে ওকে তালাক দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে। ওর মতো খান্নাস মহিলার প্রয়োজন নেই। সন্তানকে সালাতের জন্য বাধ্য করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। 7 বছর যখন বয়স, সালাতের নির্দেশ দাও। যখন আপনি আর্মিতে ঢোকেন, পুলিশে ঢোকেন, টিচার হিসেবে ঢোকেন, তখন আপনার একটা ট্রেনিং কোর্স হয়। হয় না? হয় না? 6 মাস, 4 মাস, 5 মাস আপনাকে ট্রেনিং দিয়ে প্রস্তুত করা হয় যে আপনি এই 32 বছর, 30 বছর, 25 বছর আপনি আর্মি কিভাবে চাকরি করবেন, কিভাবে বস আদেশ পালন করবেন, আপনার উপরের যারা নেতৃত্বে রয়েছে তাদের নেতার আনুগত্য আপনি কিভাবে করবেন, আপনাকে এই ট্রেনিংটা দেওয়া হয়। আপনি টিচার, আপনাকে টিচ দেওয়া হয়। আমার এখানে মামা রয়েছে, টিচার মানুষ, তিনিও জীবনে বহু ট্রেনিং করেছে। মামা করেননি? করেছে। প্রত্যেক জেলায় টিচার্স ট্রেনিং সেন্টার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য তারবিয়াতের ব্যবস্থা করলেন। মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। সালাতের নির্দেশ দাও সন্তানদের যখন বয়স 7 বছর। 10 বছর পর্যন্ত ওকে বলতেই থাকুন, ওর কানে শুধু বাজান সালাত, সালাত, সালাত। ফজরের সময় ডাকেন সালাত, জোহরের সময় বলেন সালাত, আসরের সময় বলেন সালাত। 3 বছর দৈনিক 5 বার। বছরে 365 কে 5 দিয়ে গুণ দেন কতবার? 3 বছরকে 365 কে 5 দিয়ে গুণ দিলে যত হয় সেটাকে আবার 3 দিয়ে গুণ দেন, কত হয়? এই সাহেব ভাই গুণ দেন, কত হয়? 5475 বার ওকে ট্রেনিং দিতে হবে। সালাত, সালাত, সালাত।
এরপরে 10 বছর যখন হবে ওর জন্য সালাত বাধ্যতামূলক। যদি সালাত না পড়ে বাড়িতে একটা লাঠি রাখেন, ওই লাঠি দেওয়ার পাছাটাকে লাল করে দেন। কোন সুযোগ নেই। যে সন্তান সালাত পড়বে না ওই জন্য দায়ী আপনি। ওই আমানতকে আপনি নষ্ট করেছেন। আজকে দেখছেন না দেশের অবস্থা, কিশোর গ্যাং তৈরি হয়েছে, যুবকদের গ্যাং তৈরি হয়েছে, হত্যা, রাহাজানি, ধর্ষণ, চাঁদাবাজি। ওটা কার সন্তান? আপনারই সন্তান, আমারই সন্তান, আপনারই সন্তান। কিশোর গ্যাং তৈরি হয়েছে। এই কিশোর গ্যাং কার? এরা কি উড়ে আসমান থেকে পড়েছে? না আপনার স্ত্রীর পেট থেকে বের হয়েছে, এই পাবনাবাসীর পেট থেকে বের হয়েছে, আমি বগুড়াবাসীর পেট থেকে বের হয়েছি, আপনার পরিবারের সদস্যরা আপনার পরিবার থেকে বের হয়েছে। যদি আপনাদেরকে তারবিয়াত দিতে না পারেন, ও কিশোর গ্যাং হবে না তো কি গ্যাং হবে? ও নেশাখোর। ও মদ যখন পাবে না আপনাকে জবাই করবে, ও মদ যখন পাবে না আপনাকে আগুনে পুড়িয়ে মারবে। ঐশী তৈরি হয়নি আমাদের দেশে? ঐশী তৈরি হয়েছে যখন নেশার টাকা পায়নি, বাপ মাকে ঘরের মধ্যে বন্দি করে পেট্রোল ঢালিয়ে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে। আপনাদের জানা আছে? হাজার ঐশী তৈরি হয়েছে বাংলার মাটিতে। এই জন্য নবী রাসূল তারবিয়াত করতেন, তাদেরকে সালাতের জন্য বাধ্যতামূলক করতেন, নির্দেশ দিতেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন। এরপরে ফরজ যে বিষয়গুলো, যেমন আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে নবী আপনি আপনার স্ত্রী, সন্তান, সন্ততি এবং সমস্ত মুমিন নারী নারীদেরকে বলে দিন, নির্দেশ দিন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের চাদর দ্বারা তাদের চেহারাকে আবৃত করে নেয়, পর্দার সহিত যেন তারা তাদের জীবনকে পরিচালিত করে। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তারা যেন জাহিলি সমাজের নাই ঘর থেকে বের না হয়, বাড়ি থেকে বের না হয়। জাহিলি সমাজের মেয়েরা উলঙ্গ হয়ে, বেহাপনা হয়ে, নগ্ন হয়ে তারা যেমন বাড়ি থেকে বের হতো, আপনার স্ত্রী, আপনার কন্যারা, আপনার মুমিন বান্দাদের, আপনার উম্মতের মুমিন বান্দাদের স্ত্রী মা বোনরা যেন তারা পর্দার সহিত বাড়ি থেকে বের না হয়, বাড়ি থেকে পর্দার সহিত বের হয়, পর্দাবিহীন যেন তারা জাহিলি সমাজের মতো বের না হয়। কারণ কি? আপনার স্ত্রী যদি পেট, নাভি, চুল বের করে আপনার বাড়ি থেকে বের হয়, অশ্লীলতার সুযোগ দেন, তাহলে আপনি হলেন দায়ুস। রাসূল বলছে ও জান্নাতে যাবে না, ও জান্নাতে যাবে না, ও জান্নাতে যাবে না যে পরিবারে অশ্লীলতা বিরাজ করার সুযোগ তৈরি করে। আজকে সমাজ, স্কুল, কলেজ, ভার্সিটিতে আজকে যাওয়া যায় না নগ্নতার কারণে, পোশাকের অশ্লীলতার কারণে। আল্লাহ রাসূল বলছেন নিসাউন আরিয়াতুন, আল্লাহ রাসূল নিসার কিছু বর্ণনা দিয়েছেন, জাহান্নামী নারীর নগ্ন উলঙ্গ, এমন পোশাক পরে, পোশাক পরার পরেও নগ্ন, এমন পোশাক পরে, পোশাক পরার পরেও নগ্ন, এমন পোশাক পরে, পোশাক পরার পরেও নগ্ন, আপনার খায়, আপনার চলে, আপনার বাড়িতে থাকে, আর আপনার সন্তান নগ্ন হয়ে বাড়ির বাহিরে যাবে, আপনার স্ত্রী নগ্ন হয়ে বাড়ির বাহিরে যাবে, আর আপনাকে জাহান্নামের অঙ্গার তৈরি করবে, আর আপনি এটা মেনে নেবেন? আপনি এটা মেনে নেবেন? অসম্ভব। এজন্য ফরজ বিধায় ফরজ বিষয়গুলো বাধ্যতামূলক করা। যে ফরজ, যত ফরজ রয়েছে এটা আপনার উপর দায়িত্ব। পরিবারকে যদি জাহান্নাম থেকে বাঁচাতে চান, তিন, নিষিদ্ধ বিষয়, অপরাধীদের ব্যাপারগুলো, অপরাধীদের ভয়াবহতার ব্যাপারে সতর্ক এবং সাবধান করা। ফরজ বিষয় যেমন বাধ্যতামূলক করা, অনুরূপ নিষিদ্ধ বিষয়গুলো, হারাম বিষয়গুলো তাদেরকে সতর্ক এবং সাবধান করা। কেন? লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, আমি আপনাকে বলছি পরিবার সংশোধন কিভাবে আপনি করবেন, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবেন। বহু উদাহরণ রয়েছে, আপনাকে আমি সেট করে দেখাতে পারবো, কিন্তু আপনাকে আমি সেট করছি এমন উদাহরণ যে পরিবারগুলো স্বয়ং তার পরিবারের উপর উপদেশ দিয়েছে, নবী রাসূল, সাহাবীরা, তাবিঈরা, এমন উদাহরণ আপনাকে আমি পেশ করছি। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছে যে ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। তিনি তার সন্তানকে বলছেন, হে বৎস, ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন, তুমি যদি সরিষার দানা পরিমাণ অপরাধ করো, সরিষার দানা পরিমাণ যদি অপরাধ করো, আর সেটা যদি তুমি পাথরের মধ্যে লুকিয়ে রাখো, আও ফিস সামাওয়াতি,
আসমানের মধ্যে লুকিয়ে রাখো, আও ফিল আরদি, জমিনের মধ্যে লুকিয়ে রাখো, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সেটাও আনয়ন করবে। সুবহানাল্লাহ। কি করবেন? সূরা হাক্কা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 18 নম্বর আয়াত, ইয়াউমা ইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ সবকিছু উত্থান করে দিবেন, সবকিছুর পুনরুত্থান করবেন, মাটি ফেটে কবর ফেটে মানুষ বের হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইযিন তুরাদুনা, যেই দিন সবকিছু উন্মুক্ত করা হবে, লা তাখফা মিনকুম খাফিয়া, তোমাদের কোনো বিষয় গোপন থাকবে না। চুরি করেছেন, জেনা করেছেন, বিড়ি খেয়েছেন, নেশা করেছেন, অপরাধ করেছেন, অন্যায়ভাবে প্রতারণা করেছেন, ঠকবাজি করেছেন, পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না, জানে কে? বলেন জানে কে? হে যুব সম্প্রদায়, রাতের অন্ধকারে জেনা করেছ, জানে কে? অবিচার করেছ, জানে কে? চাঁদাবাজি করেছ, জানে কে? লুটতরাজ করেছ, জানে কে? আল্লাহ বলছেন ইয়াউমাইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেই দিন সব আল্লাহ উন্মুক্ত করে দেবেন। কি করেছেন আপনি? যাররা পরিমাণ, সরিষা দানা পরিমাণ যদি আপনার অপরাধ থাকে, আল্লাহ আপনার জন্য উন্মুক্ত করে দেবে। সেই দিন কি করবেন? অতএব সেই দিন লাঞ্ছিত হওয়ার আগে নিজের পরিবারকে সংশোধন করুন, নিজে সংশোধন। এরপরে আরো যে বিষয়গুলো রয়েছে, যত হারাম বিষয় রয়েছে, এই হারামের ব্যাপারে, হারামের অপরাধের ভয়াবহতা, যেমন নেশা, এমন একটা ভয়াবহ অবস্থা, অধিকাংশ মানুষ নেশাখোর। মদ খাওয়াই শুধু নেশা নয়, যে বিড়ি টাকান এটাও নেশা, যে সিগারেট টাকান এটাও নেশা, যে গুলটা ব্যবহার করেন এটাও নেশা, যে জর্দা টাকান এটাও নেশা। আর এর পরিণাম যখন আপনার সন্তানকে, এটে বাপ, উনি আমাকে বোঝাবে বাবা এটা খেলে আল্লাহ জাহান্নামে দেবে, আল্লাহ জাহান্নামের পোস্ত খাওয়াবে, উনি যদি বারবার তার বিয়ারটা করে 10 বছর থেকে আমাকে, ওই সন্তান কখনো নেশাখোর হতে পারে? সম্ভব, কিয়ামত পর্যন্ত হবে না। ওকে যদি আপনি বোঝান জেনা হারাম, কিন্তু আপনি তো বাড়িতে জেনার কারখানা তৈরি করেছেন, তাহলে জেনা করবে না তো কি করবে? ও পাবনা মেডিকেলে যে ওর অবৈধ সন্তানটা নষ্ট করবে না, তা কে করবে? কারণ ও লম্পট ছেলের সাথে লম্পটি করে বেড়াইছে, আপনি পরিবারে তার বিয়ে করেন। প্রেমের ফাঁদে পড়ে যুবকের হাত ধরে যে বাপ সারা জীবন ওকে মানুষ করলো, চুনকালি মুখে মাখিয়ে দিয়ে ও চলে গেল, কারণ ওকে আপনি তার বিয়ে দেননি, আদব শিক্ষা দেন। এই জন্য আপনাকে এই বিষয়গুলো করতে হবে। 4 নাম্বার, পরিবারকে আদব শিক্ষা দেওয়া, শিষ্টাচার শিক্ষা দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি তোমার পরিবার থেকে আনফিক আলাইয়া আলিক, তুমি তোমার পরিবারে খরচ করো, ব্যয় করো, মিন তাওলিকা, তোমার সামর্থ্যের মধ্যে, ওয়ালা তারফা আনহুম আসাকা, তুমি তোমার পরিবার থেকে লাঠিটা উঠিয়ে নিও না। আদবের যে লাঠি রয়েছে, এই ব্যাট তুমি পরিবার থেকে উঠিয়ে নিও না। বাড়িতে এক জায়গায় ব্যাটটা টাঙিয়ে রাখেন, মোটা একটা, প্রতিদিন সরিষার তেল মাখেন, নারকেল তেল মাখেন, আর সন্তানকে বোঝান, ওকে মারার দরকার নেই, ওকে বোঝান এটা তোর জন্য, এটা তোর জন্য। যদি এদিক ওদিক হয়, বাইপাস হয়ে যায়, তাহলে পাছাটাও কি হয়ে যাবে? কি হবে? লাল হয়ে যাবে। এই আদব উঠে গেছে, এই জন্য সন্তানরা বেয়াদব তৈরি হয়েছে। আদব যেই দিন থেকে স্কুল কলেজে উঠে গেছে, সেই দিন এই ছাত্র ছাত্রীরা শিক্ষকদেরকে অপমান, লাঞ্ছিত করা শুরু করেছে। ছাত্র আমরাও ছিলাম, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, অনার্স শেষ করেছি, মাস্টার শেষ করেছি, এমফিল শেষ করেছি, আলহামদুলিল্লাহ পিএইচডিও জমা হয়ে গেছে। আজ পর্যন্ত চোখ তুলে তাকানোর ক্ষমতা হয় না। অথচ বর্তমান শিক্ষার্থীরা ভিসির কলার ধরতেও তারা ভয় পায়, টেবিল চাপড়াতেও তারা ভয় পায় না। আগে আমাদের এলাকায়, আমি আমার কথা বলছি, আমার এলাকায় ছেলেপেলে মার্বেল খেলতো, 1 কিলো দূর থেকে যদি আমার বাপকে দেখতো, মার্বেল খেলা তো দূরের কথা, ওই রাস্তা থেকে মার্বেলের দাগটাও বেশি বলতো রহিম মুন্সি আসছে। আর এখন আপনার আদবটা কেমন জানেন? আপনার সামনে বিড়ি খেয়ে আপনার মুখেই ধোঁয়াটা ফেলে চলে যাবে। ঠিক না ঠিক? কারণ আপনি তো পরিবারে আদব শিক্ষা দেন। অথচ নবী আদব শিখাচ্ছেন কিভাবে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারে, তার হুজরার মধ্যে, তার পরিবারের প্রতিপালনের মধ্যে তিনি একজন ওমর ইবনে আবি সালামা তিনি ছিলেন।
আল্লাহ রসুল খেতে বসছেন, উনি হাতটা প্লেটের মধ্যে ঢুকিয়ে প্লেটের চতুর্দিকে হাত দেওয়ার চেষ্টা করলেন। আল্লাহ রসুল হাতটা ধরে ফেললেন। ইয়া গোলাম, হে বৎস, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো। কুল বিয়ামিনিক, ডান হাতে খাও। তোমার যে নিকটতম জায়গা ডান দিক থেকে নিচের অংশ, তুমি সেখান থেকে খাও। শিখিয়েছেন খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হয়, খাওয়ার মাঝখানে আলহামদুলিল্লাহ বলতে হয়, খাওয়ার শেষে দোয়া পড়তে হয়, এরপরে 3 নিঃশ্বাসে পানি খেতে হয়, নিঃশ্বাসটা বাহিরে ফেলতে হয়, বসে পানি খেতে হয়, এরপরে বাথরুমে ঢোকার আদব রয়েছে, দোয়া পড়তে হয়, কিভাবে যেতে হয়, কিভাবে বের হতে হয়, পাড়া প্রতিবেশী, মুরব্বী, সম্মানিত ব্যক্তি, ছোট বড়, তাদেরকে সম্মান করতে হয়, সালাম দিতে হয়। এই আদবকে আপনি কখনো শিখিয়েছেন? অথচ যদি আপনি এই আদবটা শিক্ষা দিতেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন মারা যায় সব কিছু বন্ধ হয়ে যাবে, 3টা জিনিস জারি থাকবে। ইলমিন ইনতাফাউ বি, যে ইলমটা, আদবটা আপনি শিক্ষা দিয়েছেন, ওই আদব শিখানোর কারণে, যে কোরআনটা আপনি শিখিয়েছেন, যে ইসলামটা আপনার সন্তানকে আপনি শিখিয়েছেন, ওই শিখার কারণে আপনি মরে যাবেন। ও কিয়ামত পর্যন্ত যতদিন আমল করবে, ওর দ্বারা আদবটা আরেকজন শিখবে, তার দ্বারা আরেকজন শিখবে, ওর পরবর্তীতে যত মানুষ শিখবে, যতদিন আমল করবে, ওরা যত মানুষ আমল করে যত নেকির ভাগ্য হবে, আপনি এই আদবটা শিখানোর কারণে আপনি সমপরিমাণ নেকির মালিক হয়ে যাবেন। এটাই আদব। 40, ঠিক আছে। তাহলে লাঠি কি করতে হবে? পরিবার থেকে স্ত্রী সন্তানদের জন্য লাঠিটা কি করতে হবে? কি করতে হবে? ঝুলায় রাখতে। মারার দরকার নেই, প্রয়োজন হলে একটু দিবেন, প্রয়োজন হলে কি একটু দেবেন, কিন্তু বুঝাবেন যে আদবের লাঠি রয়েছে। পরিবারে ইবাদতের চর্চা অব্যাহত রাখা, যে কোনো ইবাদত, সালাতের জন্য বাপের ছেলেকে ডেকে চলে যান। আল্লাহ রাসূল সালাত পড়তেন, সহিহ বুখারীর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে যখন আল্লাহ রাসূল তারা যখন বেতের করতেন শেষ রাতে, তখন স্ত্রীকে ডাকতেন, আয়েশা ওঠো, ফাআউতির, ওঠো, ওঠো গো, তুমি বেতেরটা একটু পড়ে নাও। রমাদান যখন আসতো পরিবারকে নিয়ে জাগতেন, সাহাবীরাও অনুরূপ আমল করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা, তিনি একদিন ফজরের পর জিকির করছেন, কিছু মানুষ আসলো, দরজায় নক করলো, সালাম দিল। 3বার সালাম দেওয়ার পর তাদেরকে অনুমতি দেওয়া হলো, তারা ঢুকলো না। পরে আবার বাদী এসে তাদেরকে বললেন, তোমরা ভিতরে আসো। ভিতরে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, তুমি কি মনে করেছো যে আল্লাহর গোলাম অলস হয়ে ঘুমাচ্ছে? আল্লাহর গোলাম ঘুমায়নি, তারা জিকির করছে। আর আমরা কি করি? হে যুবক ভাইরা, ফজরের পর কি হয়? ফজর হয় তো আলহামদুলিল্লাহ, হয় হয়, না হলে কিন্তু জীবনটা বৃথা। ফজরের পর তো হবে হবে, ফজরের পর তাসবিহ তাহলিল হবে। প্রায় 35টির বেশি আল্লাহর কাছে পানা চাওয়া হয়। সুস্থতা, শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা, চোখের সুস্থতা, কানের সুস্থতা, দেহের সুস্থতা, রিজিকের প্রশস্ততা, আল্লাহর মানে কৃপণতা থেকে বাঁচা, কুফর থেকে বাঁচা, জাহিলিয়াত থেকে বাঁচা, অনেক কিছু চাওয়া হয় এই তাসবিহ তাহলিলের মাধ্যমে। এই জন্য ইবাদতের চর্চাটা অব্যাহত রাখা, অন্যায় কাজ থেকে পরিবারকে রক্ষা করা। পরিবারে 3 ভাবে অন্যায় হয়। 3 ভাবে, কয় ভাবে? 3 ভাবে, মনে রাখেন। এক, পরিবারের সন্তান এবং পিতামাতার মাধ্যমে। সেটা কিভাবে? সন্তানের হাতে মোবাইলটা তুলে দিয়েছেন, এমন ভয়ঙ্কর কার্টুন দিয়ে দিচ্ছেন, যেটা উভয়ের মিলিত পরিশ্রমের মাধ্যমে হচ্ছে। মাও দিচ্ছে, আমিও নিচ্ছি, যেটা আপনার আকীদাকে ভ্রষ্ট করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। 2, পরিবারের সদস্যদের মাধ্যমে। আমি ছোট, আপনি টান মারতেছেন, আমি দেখছি যে এটা প্রতিদিন খাচ্ছে, তার মানে যখন আমি বড় হয়ে যাচ্ছি আমিও আর দিয়ে খাচ্ছি। আরেকটা এমন ভাবে আসছে, সমাজের কারণে, রাষ্ট্রের কারণে এক ভয়ঙ্কর রোগ আমাদের পরিবারের মধ্যে ঢুকে যাচ্ছে, যেটা আমরা কোনোদিন কল্পনা করিনি। অশ্লীলতা, বিভিন্ন ব্যাহাপনা আমাদের পরিবারের মধ্যে ঢুকে যাচ্ছে, আমরাও নিজেরাও নিয়ে আসিনি, কিন্তু পারিপার্শ্বিক অবস্থার কারণে কি হচ্ছে? সন্তানকে খেলতে দিয়েছেন, প্রতিবেশীর ছেলেদের সাথে খেলতে খেলতে একটা গালি শিখে ফেলেছে, তাই না? একটা অশ্লীলতা শিখে ফেলেছে। আপনি চিন্তাও করেননি আপনার পরিবারে পরকীয়া ঢুকে গেছে, আপনি চিন্তাও করেননি আপনার পরিবারে সমকামিতা ঢুকে গেছে। লূত আলাইহিস সালাম আল্লাহর কাছে পানা চেয়েছিলেন, আল্লাহকে ডেকে বললেন, রব্বি নাজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়ামালুন, আল্লাহ এই সমাজ যা করে তুমি এখান থেকে আমাকে পরিত্রাণ দান করো। আল্লাহর কাছে পরিত্রাণ চেয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফানাজ্জাইনাহু ওয়া আহলাহু আজমাইন, আমরা লূত এবং তার পরিবারকে সেখান থেকে হেফাজত করলাম। সুবহানাল্লাহ। চাইতে হবে কার কাছে? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই কাজগুলো যদি আমরা করতে পারি, নবী রাসূলগণ করেছিলেন, আল্লাহ রাসূল নিজে করেছেন। পরিবারে কোনো কিছু যদি দেখেছেন, আয়েশা রাদিয়াল্লাহু একদিন একটা কাপড় কিনলেন, বালিশের কভার,
ছবিযুক্ত ছিল। আল্লাহ রাসূল এই দৃশ্যটা দেখে ঘরের মধ্যে ঢোকেননি যতক্ষণ আয়েশা সেটা ফেলে না দিয়েছে। ফেলে দেওয়ার পরে আল্লাহ রাসূল ঘরে ঢুকলেন। আবু বকরের মেয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বিলাপ করার কারণে তাকে প্রহার করেছিলেন। কি করেছিলেন? প্রহার করেছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ফতোয়া দিলেন, যারা ভুরুপ্লাক করে যে নারীরা এরা জাহান্নামী, রাসূলের কথা শুনেনি। তো আসে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছেন যে তুমি নাকি ফতোয়া দিচ্ছ, এই তোমার পরিবারেও তো এমন রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, যদি তুমি আমার পরিবারে এগুলো দেখতে পাও তাহলে আমি ওই নারীর সাথে সহবাস করব না, পৃথক করে দেব। সাহাবীদের আদর্শ ছিল। আপনার কোন আদর্শ? পরিবারে অশ্লীলতা চলে, বেহাপনা চলে, নোংরামি চলে, কিন্তু আমরা প্রতিরোধ করতে জানি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। এই কাজগুলো যদি আমরা করতে পারি, নিজেরাও সংশোধন হব ইনশাআল্লাহ, নিজের পরিবারকেও বাঁচাতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বাঁচানোর তৌফিক দান করুন। আবারও স্মরণ করে দেই, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলছেন তোমরা নিজে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ আমাদেরকে এবং আমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের জন্য বই কেনার গুরুত্ব দেব। ওই যে এখানে আলোকিত প্রকাশনী, আমার নয়ন ভাই অনেক কষ্ট করে অনেক কাজ করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ তার প্রকাশনীকে কবুল করুন, আল্লাহ আল ফালাকে কবুল করুন। এই যে যারা পরিশ্রম করছেন, এই যে মুরব্বী মামা, এই যে ভাই, আল্লাহ তাদেরকে কবুল করুন। বই পুস্তক কিনবেন। কি কিনবেন? ওখানে লাইব্রেরি দিয়েছে, আমাদের এক ভাই বই পুস্তক কিনবেন। আমার জন্য দোয়া করবেন। আমারও ছোট্ট মানুষ, 2-3টা বই বের হয়েছে। সর্বশেষ আল কোরআনের অলৌকিক মাহাত্ম্য, কোরআনকে জানা বোঝার জন্য, কোরআন আসলে কি, এটা কখন তেলাওয়াত করলে কি নেকি হবে, দোয়া করবেন আল্লাহ যেন এটাকে কবুল করেন। আল্লাহ যেন বাংলাদেশের বাঙালিদের দ্বারে দ্বারে আল্লাহ এটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন এবং জান্নাতের পাথে হিসেবে আল্লাহ সঞ্চয় করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আব্দুল্লাহ বিন আব্দুর রহিম ভাই।